হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমি অনেক ভালো আছি। আমি আপনাদের বন্ধু চলে এলাম আপনাদের সাথে আড্ডা দিতে। আমার আপনার সাথে গল্প করতে ভালোই লাগে, কি বলেন? আজকে দিনটা অনেক স্পেশাল, তাই না? স্পেশাল এই জন্য আজকে হচ্ছে 9/9/25 হলো না স্পেশাল? আমি কিছু কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আই নো ইটস টু মাচ বোরিং, বাট তারপরও শুনবেন প্লিজ। হ্যাঁ, আমরা সবাই নিজেকে ভালোবাসি, কিন্তু নিজের চাইতে যখন অন্য কাউকে একটু বেশি ভালোবাসি তখন নিজেকে কষ্ট দেওয়া হয় না বলেন? আমাদের উচিত আমাদের নিজেদেরকে অনেক বেশি ভালোবাসা। তাই আমি আমার নিজেকে অনেক বেশি ভালোবাসি। আর নিজেকে কেনই ভালোবাসবো না? আলহামদুলিল্লাহ, আমার স্রষ্টা আমাকে তার নিজ হাতে বানিয়েছে, সে তো আমাকে ভালোবাসে, তাই না? আর আমার স্রষ্টা যেখানে আমাকে ভালোবাসে সেখানে স্রষ্টার সৃষ্টি আমাকে ভালোবাসলো কি বাসলো না তাতে আমার কিছু যায় আসে না, তাতে ইগনোর করাই যায়, কি বলেন? আর এই জন্য আমি আমাকে সময় দিতে পছন্দ করি। আমার যখন মনটা খুব খারাপ হয় তখন আমি পছন্দের গানগুলো শুনি। তারপর হচ্ছে এই যে আমার পছন্দের গাছ, নিজেতে গাছ লাগাই, গাছের পরিচর্যা দিই, গাছের সাথে গল্প করি। গাছ এমন একটা বন্ধু যেটা হচ্ছে আপনার সবগুলো কথা মনোযোগ দিয়ে শুনবে, কোনো কমপ্লেইন করবে না, তারপর কোনো ভুল ধরবে না। আর সেজন্য আমি আমার গাছগুলোকে অনেক বেশি ভালোবাসি। আর মাঝে মাঝে কী করি, কিছু পাগলামি করি, যেমন আয়নার সামনে নিজে নিজে সাজুগুজু করে, কপালে টিপ, হাতে চুড়ি, কয়টা সেলফিস ক্লিক করি। ট্রাস্ট মি, আমার ভালোই লাগে, আপনারাও ট্রাই করতে পারেন, হোপফুলি ভালো লাগবে। একটা ব্যাপার হচ্ছে প্রায়োরিটি, তারপরে ফোকাস, তারপর কেউ আমাদের নিয়ে কনসার্ন হোক, আমাদের একটু স্পেশাল ফিল করা, কিন্তু তো আমরা সবাই চাই, তাই না? কিন্তু এটা সত্যি কথা কি, এটা আমরা সবাই বুঝি কিন্তু মানতে রাজি না। তো যেটা বুঝি সেটা হচ্ছে, আমি যখন আমার সুখের দায়িত্ব, আমার ভালো লাগার দায়িত্ব অন্য কারোর উপর দিয়ে দিব, তখন তো সে আমাকে নাচাবেই, কি নাচাবে না? তখন সে তার খুশি মতো আমাকে কেয়ার করবে, তার সময় মতো সে আমাকে ভালোবাসবে, কিন্তু আমরা তো তাতে খুশি না। তো সেই জন্য নিজের সুখের, নিজের ভালো লাগার দায়িত্ব নিজের কাঁধেই রাখা উচিত। অন্য কারোর উপর দিয়ে তার পেছন পেছন ঘোরার চেয়ে নিজের যত্ন নিন, নিজেকে ভালোবাসুন, নিজেকে সময় দিন। আপনি যখন নিজেকে বুঝতে শিখবেন, নিজেকে সময় দিবেন, নিজেকে ভালোবাসবেন, দেখবেন আপনার আর কাউকে দরকার নাই। আপনার আশেপাশে কে আছে কে নাই, কে কতটা যত্ন নিচ্ছে কে নিচ্ছে না, সেটা আর আপনাকে কষ্ট দিবে না। আপনি আপনার স্বপ্নের পেছনে ছুটুন, আপনি আপনার ভালো লাগার পেছনে ছুটুন। আপনি যে মানুষগুলো আপনাকে ভালোবাসে, নিঃস্বার্থভাবে ভালোবাসে, তাদের কথা চিন্তা করুন, তাদের নিয়ে ভাবুন। মন খারাপ হলে বৃষ্টি বিলাস করুন, খোপায় ফুল দিয়ে যমুনার বটমূলে খালি পায়ে একটু হেঁটে দেখবেন, ভালোই লাগবে। তারপরও যদি খারাপ লাগে, আই মাস্ট সে একটা ভালো মুভি দেখে আসতে পারেন, ভাল লাগবে। আর বন্ধুদের সাথে বেশি করে সময় দিন, বন্ধুদের সাথে আড্ডা দিন। বন্ধু এমন একটা মানুষ যার সাথে আপনি সব কিছু শেয়ার করতে পারবেন, নিঃস্বার্থভাবে মিশতে পারবেন, আড্ডা দিতে পারবেন, মাস্তি করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ, স্টে টিউন।